হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি এই গরমে খেতে খুবই ভালো লাগে। তার জন্যে প্রথমে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটাতে আমরা নিয়েছি জাপানি পুঁটি মাছ। প্রথমে কড়াইতে তেল গরম করে তারপর লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোর আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে আরও যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা করে নেব। পাঁচফোড়নের গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজবো। আলুটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজতে থাকবো। পেঁয়াজটি নরম হয়ে এসেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা টমেটো কুচি। কাঁচা টমেটো কুচি দিয়ে দেবো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব পাকা টমেটো কুচি, দিয়ে সেটিকেও মিশিয়ে নেব আর ভাজবো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচকলাগুলোকে। কাঁচকলাগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজতে থাকবো। আলু কলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনের ডাঁটাগুলোকে। সজনের ডাঁটাগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে তলায় লেগে না যায়। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকনা দিয়ে ঝোলটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পরে ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণের জন্য ঝোলটিকে ফুটতে রেখে দেব।
মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। তৈরি হয়ে গেছে আমাদের আলু, কাঁচকলা, সজনে ডাঁটা দিয়ে জাপানি পুঁটি মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।